আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ওমাই ইউমিন বিল্লাহি ইয়াহদি কলবাহ। আল্লাহ বলছেন যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে, যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহর উপরে ঈমান আনয়ন করে, তিনি তার অন্তরকে, তার কলব মানে হচ্ছে অন্তর, এই অন্তরকে সঠিক পথে পরিচালিত করেন। বলেন সুবহানাল্লাহ। মানে আল্লাহর প্রতি যার দৃঢ় বিশ্বাস রয়েছে, আল্লাহর প্রতি যে ওয়াগাদ আস্থা এবং বিশ্বাস স্থাপন করেছে আল্লাহর প্রতি, এবং আল্লাহর ইসলামকে এবং কোরআনকে যারা দৃঢ়ভাবে এবং আল্লাহর রজ্জুকে যারা শক্ত করে আঁকড়ে ধরেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমি তাদের অন্তরকে ইসলামের জন্য কবুল করে নিলাম। বলেন সুবহানাল্লাহ। ইসলামের জন্য কবুল করে নিলাম, তাদের অন্তরটাকে আমি প্রশস্ত করে দিব, তাদের বক্ষটাকে আমি প্রশস্ত করে দিব, তাদের সিনাটাকে আমি কি করব? প্রশস্ত করে দিব। সুবহানাল্লাহ। হৃদয়টাকে আমি প্রশস্ত ইসলামের জন্য কবুল করে নেব। সুবহানাল্লাহ। আর আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহু বিকুল্লি শাইইন আলিম, আমি সর্ববিষয়ে আমি ক্ষমতাবান, সর্ববিষয়ে আমি জ্ঞানী, আমি প্রজ্ঞাময়, আমি সবকিছুর মালিক। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সব বিষয়ে জ্ঞানী। এমন কোনো বিষয় নাই যে বিষয়টা আল্লাহ তাআলা জানেন না, ওই বিষয়ে আল্লাহ তাআলা জ্ঞান নাই। আল্লাহ তাআলা সর্ববিষয়ে জ্ঞানী। অতএব আল্লাহ তাআলার চোখে আমরা কেউ ফাঁকি দিতে পারবো না। যে যেভাবে অপরাধের সাথে জড়িত থাকি না কেন, আল্লাহর চোখে ফাঁকি দেওয়া সম্ভব নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ামান ইয়াতাসিম বিল্লাহি ফাকাদ হুদিয়া ইলা সিরাতিন মুস্তাকিম। আল্লাহ বলছেন যে ব্যক্তি মজবুতভাবে, দৃঢ়ভাবে আল্লাহকে ধারণ করবে, মজবুত করে দৃঢ়ভাবে আল্লাহ তাআলার রজ্জুকে, রশিকে শক্তভাবে দৃঢ় করে আঁকড়ে ধরবে, সে সরল পথে পরিচালিত হবে। সুবহানাল্লাহ। সরল পথ মানে কোনটা? আমরা প্রতি নামাজেই বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সরল সঠিক পথ, যে পথে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলেছেন, তার সাহাবীরা যে পথে চলেছেন, সরফে সালিহিন, তারা এ পথের উপরে অটল ছিলেন, সাহাবীরা অটল ছিলেন। প্রত্যেক নবী এই সরল সঠিক পথে চলেছেন। আর আমরা যদি বেঁকা পথে চলি, আমরা যদি বক্র পথে চলি, আমরা হেদায়েত পাবো? কখনোই নয়। কাল্লা, কোশ্চিন কালো আমরা হেদায়েত পাবো না। আপনি আমি জানার পরে, বোঝার পরেও যদি আপনি বক্র পথে চলেন, এর দায়ভার সবাই কিন্তু আমরা নিজের উপর দায়বদ্ধ। এই দায়বদ্ধতা আপনি কাকে দেবেন? আপনাকে অবশ্যই এই দায়ভার নিতে হবে, আপনাকেই বহন করতে হবে।